আজ আমি শেয়ার করব ওয়ান শোল্ডার বেবি ফ্রক কাটিং ও সেলাইয়ের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি এখানে একটা কাপড়কে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়টির লম্বায় রয়েছে 7.5 ইঞ্চি, শোল্ডারের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, আর্মহোলও নিচ্ছি 4.5 ইঞ্চি। আমি 3 থেকে 4 বছর বাচ্চার জন্য ড্রেসটি তৈরি করছি। এখানে আমি গলার মাপ নেব 2.2 ইঞ্চি, গলার ডিপ নেব 3 ইঞ্চি। এবার গলাটি আমি ভি শেপ করে নেব। এখানে চেস্টের মাপ নিচ্ছি 7 ইঞ্চি, ওয়েস্টের মাপ নেব 6.5 ইঞ্চি। চেস্ট আর ওয়েস্ট বরাবর দাগ টেনে নেব। এবার আর্মহোল রাউন্ড শেপ করে নেব। বডি মেজারমেন্ট কমপ্লিট হয়ে গেলে দাগ বরাবর আমি কাটিং করে নেব। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে গলা থেকে আর্মহোল পর্যন্ত একটা দাগ টেনে কেটে নেব। এবার আমি শোল্ডারের জন্য 9 ইঞ্চি লম্বা আর 4 ইঞ্চি চওড়া একটা কাপড়ের টুকরোকে এভাবে ভাঁজ করে সেলাই করে নেব। এবার একটা পার্টের উপর আর একটা পার্ট বসিয়ে কাঁধ জয়েন করে নেব। কাঁধ জয়েন করা হয়ে গেলে চাপ সেলাই বসিয়ে দেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে আমি গলায় আর আর্মহোলে ভিডিওতে দেখানো নিয়মে পট্টি বসিয়ে সেলাই করে নেব। এবার পট্টির উপর আমি চাপ সেলাই বসিয়ে নেব। চাপ সেলাই হয়ে গেলে ভিডিওতে দেখানো নিয়মে পট্টি ভাঁজ করে সেলাই করে নেব। আমি এখানে গলার মাঝ বরাবর একটা দাগ টেনে নিয়েছি। এবার এই দাগ বরাবর আমি 2.2 ইঞ্চি মার্ক করে নেব। এবার আমি 2.2 ইঞ্চিতে যে মার্ক করে নিয়েছি সেই মার্ক বরাবর আমি ফিতাটা বসিয়ে সেলাই করে নেব। এবার গলার ফ্রন্ট সাইডে আমি লেস লাগিয়ে নেব। উপরের পার্ট কমপ্লিট হয়ে গেলে এবার ঘেরের জন্য আমি 27 ইঞ্চি চওড়া আর 18 ইঞ্চি লম্বা দুটো কাপড়ের টুকরো নেব। এবার কাপড়ের টুকরোর যে কোনো এক সাইড আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নেব আর অপর সাইড এভাবে কুচি দিয়ে সেলাই করে নেব। এবার আমি ভিডিওতে দেখানো নিয়মে বডি পার্টের উপর কুচি পার্ট বসিয়ে সেলাই করে নেব। বডি পার্টের সাথে কুচি পার্ট লাগানো হয়ে গেলে এবার ভিডিওতে দেখানো নিয়মে ফিতা বসিয়ে দুই সাইড জয়েন করে নেব। আপনারা দেরি না করে ঝটপট ঘরে বসে আপনার বেবির জন্য এরকম একটি সুন্দর ড্রেস বানিয়ে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।